আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। একজন বানরের এত বড় সাহস যে ও দ্বারকায় প্রবেশ করে আতঙ্কিত করছে। এইটা কি ও জানে না যেটা বলরাম এবং শ্রীকৃষ্ণের নগর? ও কোনো সাধারণ বানর নয়, মহাকায় আছে এবং নিজের শক্তির অহংকারে উড়ে বেড়াচ্ছে। ও বানর হোক আর দানব, অবশ্যই ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। আমাদের দ্বারিকার লোকেদের সুরক্ষার জন্য আমাদের এই বানরকে নষ্ট করতেই হবে। চলুন দাও ভ্রাতা, আমরা ওই বানরকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কানহা, বানরের সঙ্গে লড়াই করতে তুমি যাবে? হ্যাঁ, ওই পাগল বানরকে শাস্তি দেওয়ার জন্য আমি একলাই যথেষ্ট। কিন্তু কিন্তু দাও ভ্রাতা। কি কিন্তু পরন্তু করছো কানা? তোমার কি আমার শক্তির ওপর বিশ্বাস নেই? তুমি চিন্তা করো না কানহা, আমি এখনই যাব আর এই বানরকে বধ করে এখনই আসছি। প্রভু, আপনি দাওভ্রাতার আত্মবিশ্বাস দেখলেন? একলাই ওই মহাকাল বানরের সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন। দেবী, আপনি দাও ভ্রাতার জন্য ওই বানরের কারণে চিন্তিত আছেন? আমার চিন্তা তো স্বয়ং দাও ভ্রাতার ব্যবহার আছে। দাওভ্রাতার ব্যবহার? হ্যাঁ দেবী, ওনার অতিরিক্ত আত্মবিশ্বাস, ওনার জিদ এবং অহংকারের প্রতীক। হে উন্মত্ত বানর, কে তুমি? আর তুমি দ্বারকা নগরীতে কোন সাহসে প্রবেশ করলে? আমি বানরদের মধ্যে শ্রেষ্ঠ। আমাকে আমার স্বামী ভালোবেসে দ্বিত বানর বলে ডাকে। কে তোমার স্বামী? কার আজ্ঞা নিয়ে তুমি এসব করছো? আশ্চর্যের কথা, তুমি বাসুদেব ভগবান পণ্ডুককে জানো না? আমি এখানে ভগবান পণ্ডুকের আজ্ঞাতে দ্বারিকাকে শ্মশান এবং তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। লোকেরা আমাকে মৃত্যুদাতাও বলে। হে মূর্খ, পাগল উন্মত্ত বানর, তোর মিথ্যে ভগবান তোর মিথ্যে প্রশংসা করে তোকে মৃত্যুর আগুনে ফেলে দিয়েছে। আমি তোকে দেখাচ্ছি যে কে কাকে মৃত্যুদান দিতে পারে। হে মায়াবী বানর, আমি তোকে আরো একটা সুযোগ দিচ্ছি।
যদি তুই জীবিত থাকতে চাস তো পালা পালা এখান থেকে। আমি এইখানে দ্বারিকার সর্বনাশ করতে এসেছি আর করেই যাব। তুই যদি চাস তাহলে আমার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে পা পড়ে এইখান থেকে পালাতে পারিস। আমি অনেক সদয়, তোমায় ক্ষমা করতে পারি, তোমার প্রাণের ভিক্ষে দিতে পারি। দেখো আর আমি কি কি করতে পারি।